আজকে আমি বানাবো আমের ঝুড়ি আচার। মানে এটা চুলায় রান্না করব না, জাস্ট আমি কাঁচা আমটাই আচার বানিয়ে রাখবো। গতকাল সন্ধ্যায় আমার হাজব্যান্ড অফিস থেকে ফেরার পথে কিছু আম কিনে নিয়ে এসেছিল। আমি না আবার কখনো আচার বানাই না, কারণ আমি প্রতি বছর আমি আমার শাশুড়ি মায়ের কাছ থেকে আচার নিয়ে আসি। এবার খুব ইচ্ছা করছিল যে একটু আমের ঝুড়ি আচার বানাবো। এই আচার কয়েকদিন ধরে ফেসবুকে খুব দেখছিলাম যে সবাই মোটামুটি কাঁচা আমের ঝুড়ি আচার বানাচ্ছে, তাই ভাবলাম আমিও বানিয়ে ফেলি। বেশি না, মাত্র 5টা আম দিয়ে আমের ঝুড়ি আচার বানিয়েছি। এই আম প্রথমে দুপুরবেলায় ভালো করে ধুয়ে ছিলে গ্রেটার দিয়ে ভালো করে গ্রেট করে নিয়েছি। তারপরে হলুদ লবণ দিয়ে মাখিয়ে রেখে দিয়েছি। এইটা বলে 4 থেকে 5 ঘন্টা রেখে দিতে হবে, তাহলে আমের মধ্যে যে পানিটা আছে সেটা বের হয়ে যাবে। এখন সন্ধ্যায় মশলাটা বানিয়ে নিচ্ছি। গোটা ধনিয়া 1 টেবিল চামচ, জিরে 1 টেবিল চামচ, তারপর 5 ফোড়ন 1 চা চামচ, মৌরি 1 চা চামচ এবং সরিষা আস্ত 1 চা চামচ, আর 3টে দিয়েছি শুকনো মরিচ। আমার আবার বেশি ঝাল পছন্দ না বলে আর বেশি ঝাল দেইনি। আচারের মধ্যে রসুন দেব বলে রসুনও ছিলে রাখলাম। আর এই পাশে চুলাটা জ্বালিয়ে এর মধ্যে তেলটা খুব ভালো করে গরম করে নিয়েছি। গরম তেলের মধ্যে গোটা 5 ফোড়ন দিয়ে আস্ত গোটা রসুন দিয়ে দিলাম, সেই সাথে কাঁচা মরিচ, শুকনো মরিচের গুঁড়ো, ভাজা মশলা, সেই সাথে ভিনিগারও হাফ কাপ দিয়ে দিলাম। এর মধ্যে আবার লবণও দিয়ে দিলাম, চিনিও দিয়ে খুব ভালোভাবে জাল দিয়ে নিয়েছি যেন চিনিটা গলে যায়। আর চিনিটা গলে গেলে চুলাটা বন্ধ করে দিয়ে সেই গরম তেলের মধ্যে আমের কুচিটা দিয়ে দিলাম এবং খুব ভালোভাবে নেড়ে নিলাম যেন সব জায়গায় মশলাটা ঢোকে। তারপরে ঠান্ডা হওয়ার জন্য রেখে দিলাম। অল্প একটু আচার বানাতে এসে দেখো পরিষ্কার রান্নাঘরটা কীরকম অগোছালো হয়ে গেছে। এই রান্না করতেই আসলেই কেন যেন রান্নাঘরটা বেশি অপরিষ্কার হয়ে যায়। রান্না শেষে রান্নাঘর গুছাতে না খুব আলসেমি লাগে, জানো আমার না বড্ড আলসেমি লাগে। তখন মনে হয় কি এইভাবে ফেলে রেখেই চলে যাই ঘরের মধ্যে, কিন্তু সেটা তো আর করা সম্ভব না, কারণ সকালবেলা উঠেই আবার সেই রান্নাঘরেই কাজ করতে হবে। আর এইখানে আমি সরিষার তেলটা একটু এক্সট্রাভাবে গরম করে রাখছি, কারণ জারের মধ্যে দিতে হবে। আচার যখন সম্পূর্ণভাবে ঠান্ডা হয়ে যাবে তখন আমি এই গরম করে রাখা তেলটা প্রথমে জারের গায়ে গড়িয়ে নেব, তারপরে আচার দেব। এতে আচার সম্পূর্ণভাবে ঠিক থাকবে। এই আচারের 3 থেকে 4 দিন পর থেকে আচারের টেস্ট আসবে। তবে আমার কাছে মনে হয় খেতে কিন্তু খুব একটা খারাপ হবে না, ভালোই হবে। আজকে এতটুকুই। সবাই ভালো থেকো, সুস্থ থেকো আর নিজের প্রতি খেয়াল রেখো।